আমাদের জীবনে অনেকের এমন গুনাহ আছে, এমন পাপ আছে যে পাপ করার পরে আল্লাহর কাছে গুনাহ করার পরে ক্ষমা চাইতেও লজ্জা হয়। এত বড় বড় পাপ আমরা করি, এত বড় বড় গুনাহ করেছি জীবনে, এত গুনাহ করেছি যে নিজেকে মনে হয় যে আল্লাহ আমাকে মাফ করবেন, এত খারাপ মানুষ আমি। দুনিয়াতে এরকম অনেক নজির আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগের একটা নিউজ আপনারা দেখেছেন, একটা ছোট্ট বালিকা, ছোট্ট মেয়ের মৃতদেহ মসজিদে পাওয়া গিয়েছে, দেখেছেন না? মসজিদে একটা ছোট্ট বালিকার মৃতদেহ পাওয়া গিয়েছে। এটার কারণ বের হয়েছে যে ওই বাচ্চার মা, যে ওই মা অন্য পুরুষের সঙ্গে পরকীয়ার জেরে ওই বাচ্চাকে খুন করে মসজিদে রেখে এসেছে, যেন ইমাম মুয়াজ্জিনের ঘাড়ে এই অপরাধের শাস্তি দেওয়া যায়, যেন তাদেরকে এই অপরাধে অপরাধী করা যায়। একটা মা, যেই মা তার সন্তানকে গর্ভে রেখেছে, মানুষ করেছে, যেই মা তার সন্তানকে এত বড় করেছে, সেই মা তার সন্তানকে নিজ হাতে হত্যা করছে। প্রতিনিয়ত এরকম নিউজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, এই যে পাপগুলো তারা করছে, এগুলো কি ছোটখাটো পাপ? কি বিশাল বিশাল পাপ করছে তারা। ওই সকল মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ আমাকে মাফ করবেন, এত বড় গুনাহ আমি করছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনাহ করেছো বান্দা, কত পাপ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, তোমার সকল পাপ আমি আল্লাহ মাফ করে দেব। কত গুনাহ করেছো, কত পাপ করেছো, তোমার পাপ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর রহমত এর চেয়ে অনেক অনেক বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا. মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে,
না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি শাফায়াত বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে শুক্রবারের দিন জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার শোনার সুযোগ পেয়েছি। যে আল্লাহ আপনাকে আমাকে এই সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণপ্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা আজকে এই পৃথিবীতে বসবাস করছি। আমাদের জীবনে এমন একটি সময় ছিল যে সময় আমরা কেউই এই পৃথিবীতে ছিলাম না। এখন বসবাস করছি, আমাদের সামনে এমন একটি সময় আসবে যে সময় আমরা কেউই পৃথিবীতে থাকব না। আসা যাওয়ার মধ্যে যে সময়টি আমরা অতিবাহিত করছি, এ সময়ের প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে আপনাকে আমাকে দেওয়া লাগবে। আর আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানানোর জন্য আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছিল শয়তান, যে গোলামের জন্য, যে বান্দার জন্য, যে মানুষের জন্য আমার এতদিনের ইবাদত শেষ হয়ে গেল, আমি অভিশপ্ত হয়ে গেলাম, সেই বনি আদমকে আমি জান্নাতি হতে দিব না। এই চ্যালেঞ্জ শয়তান আল্লাহর কাছে করে এসেছিল। আর এই কারণেই আমরা প্রতিনিয়ত কোনো না কোনো গুনার কাজে লিপ্ত হচ্ছি। এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের কবর, হাসর, মিজান, পুল, সিরাত সব অন্ধকার হয়ে যাবে, আমাদের জায়গা হবে জাহান্নামে। আর এই গুনাহ যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা করিয়ে নিতে পারি, আমাদের ইবাদতের মাধ্যমে, আমাদের কান্নাকাটি রোনাজারির মাধ্যমে আল্লাহর কাছে যদি আমি ক্ষমা করিয়ে নিতে পারি, তবে আমার জায়গা হবে জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকেও বলেছিল যে তুমি আমার গোলামদেরকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে তাদের রগে শিরার মধ্য দিয়ে তুমি ধোঁকা দিবে, আমি আল্লাহ আমার গোলামদেরকে মাফ করে দিব, তুমি কি করবে? আল্লাহ শয়তানকে চ্যালেঞ্জ করেছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের গুনাহ হবে, পাপ হবে, এটাই স্বাভাবিক। গুনাহ করার, পাপ করার মানসিকতা দিয়েই আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্যই তো মানুষ শ্রেষ্ঠ, এই কারণেই তো শ্রেষ্ঠ। না হলে ফেরেশতাকুল আল্লাহ বানিয়েছেন যাদের গুনাহই নাই, যারা গুনাহ করেই না, তারা তো শ্রেষ্ঠ হতেন। কিন্তু আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? এই কারণেই মানুষ শ্রেষ্ঠ যে তাদের গুনাহ করার ইচ্ছা শক্তি আল্লাহ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, পরিবেশ তৈরি হয়ে আছে পৃথিবীতে। এই সকল পরিবেশের মধ্য থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, সেই বান্দাই হবে শ্রেষ্ঠ বান্দা, সেই বান্দাই হবে আল্লাহর প্রিয় বান্দা, সেই বান্দাই হবে জান্নাতি বান্দা। সম্মানিত হাজিরিন, আমাদের সকলের জীবনে পাপ আছে, গুনাহ আছে। এমন কেউ নাই যে বলতে পারবো যে হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই।
সবার জীবনেই কম বেশি গুনাহ আছে, পাপ আছে। তো এই গুনাহ থেকে, পাপ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে জান্নাতি হতে পারি, আজকের আলোচনার বিষয় সেইটাই। আজকে আমরা তাওবা সম্পর্কে একটু শুনবো যে কিভাবে তাওবা করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহই ঘোষণা দিয়েছেন যে কিভাবে তাওবা করলে আমাদের তাওবা আল্লাহ কবুল করবেন এবং আমাদেরকে জান্নাতি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ওহে দুনিয়ার ঈমানদারেরা তোমরা তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তোমরা যদি আমার কাছে তাওবাতুন নাসুহা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ। যে গুনাহ হয়ে গেল সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম, আসলে এটা তাওবার অর্থ না। তাওবার মূল অর্থ হলো ফিরে আসা, তাওবার মূল অর্থ হলো বিরত থাকা, তাওবার মূল অর্থ হলো যেই গুনাহ একবার হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ওই গুনাহ আর দ্বিতীয়বার হবে না, এটা হলো তাওবা। শুধু আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে আপনি আমি জবান দিয়ে জারি করলাম, বলতে থাকলাম, আবার ওই গুনাহ বারবার করলাম, এই তাওবা তাওবাতান নাসুহা না। তাওবাতান নাসুহা ওই তাওবা যেই তাওবা করার পরে ওই গুনাহ আপনি আর জীবনে করবেন না, এটা হলো তাওবাতান নাসুহা। সম্মানিত হাজিরিন, তাওবা কেন করবেন, কি কারণে তাওবা করবেন? তাওবা আপনি এই কারণেই করবেন যে আপনার আমার জীবনে সকলেরই কম বেশি পাপ আছে, গুনাহ আছে, সকলেরই অপরাধ আছে, এই কারণে তাওবা করতে হবে। আর আমরা এই পাপ করার কারণে, গুনাহ করার কারণে এই জমিনে আমাদের উপরে বিভিন্ন বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ এই গুনার শাস্তি স্বরূপ দিয়ে থাকেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন ভাইরাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো যা হয় এগুলো আমাদের গুনার কারণেই হয়। তাহলে বলবেন যে ভাই, যদি গুনার কারণে আল্লাহ পৃথিবীতে শাস্তি দিয়েই দেয় তাহলে তো পরকাল আমার ভালো হয়ে গেল, পরকালে তো আর কিছুই হয়তোবা থাকবে না, এমন চিন্তা হয়তোবা আসতে পারে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, পবিত্র কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা, সূরা আশ-শুরা ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এই পৃথিবীর বুকে যে বিপর্যয় দেখতে পাও, যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যে বালা মুসিবতগুলো দেখতে পাও, এটা তোমাদের পাপের শাস্তি। এরপরে আল্লাহ বলছেন, আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সব অপরাধের শাস্তি দুনিয়াতে আমাদেরকে দেন, এক মুহূর্ত আপনি বেঁচে থাকবেন না, এক মুহূর্ত আপনি বেঁচে থাকতে পারবেন না যদি সব অপরাধের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়ে দেন। তা আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আমি অনেক অপরাধ নিজ গুণে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিই, আর যে অপরাধের আমি নমুনা বা শাস্তি বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা যেই মুসিবতগুলো দিই এগুলো সামান্য, এগুলো অতি সামান্য। আমাদের পাপের শাস্তি আল্লাহ দিলে আমরা দুনিয়াতে থাকতে পারবো না। সম্মানিত ভাইরা, আমাদের জীবনে অনেকের এমন গুনাহ আছে, এমন পাপ আছে যে পাপ করার পরে আল্লাহর কাছে গুনাহ করার পরে ক্ষমা চাইতেও লজ্জা হয়। এত বড় বড় পাপ আমরা করি, এত বড় বড় গুনাহ করেছি জীবনে, এত গুনাহ করেছি যে নিজেকে মনে হয় যে আল্লাহ আমাকে মাফ করবেন, এত খারাপ মানুষ আমি।
দুনিয়াতে এরকম অনেক নজির আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিন আগের একটা নিউজ আপনারা দেখেছেন, একটা ছোট্ট বালিকা, ছোট্ট মেয়ের মৃতদেহ মসজিদে পাওয়া গিয়েছে, দেখেছেন না? মসজিদে একটা ছোট্ট বালিকার মৃতদেহ পাওয়া গিয়েছে। এটার কারণ বের হয়েছে যে ওই বাচ্চার মা, যে ওই মা অন্য পুরুষের সঙ্গে পরকীয়ার জেরে ওই বাচ্চাকে খুন করে মসজিদে রেখে এসেছে, যেন ইমাম মুয়াজ্জিনের ঘাড়ে এই অপরাধের শাস্তি দেওয়া যায়, যেন তাদেরকে এই অপরাধে অপরাধ করা যায়। একটা মা, যেই মা তার সন্তানকে গর্ভে রেখেছে, মানুষ করেছে, যেই মা তার সন্তানকে এত বড় করেছে, সেই মা তার সন্তানকে নিজ হাতে হত্যা করছে। প্রতিনিয়ত এরকম নিউজ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা বলেন তো, এই যে পাপগুলো তারা করছে, এগুলো কি ছোটখাটো পাপ? কি বিশাল বিশাল পাপ করছে তারা। ওই সকল মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ আমাকে মাফ করবেন, এত বড় গুনাহ আমি করছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কত গুনাহ করেছো বান্দা, কত পাপ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, তোমার সকল পাপ আমি আল্লাহ মাফ করে দেব। কত গুনাহ করেছো, কত পাপ করেছো, তোমার পাপ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর রহমত এর চেয়ে অনেক অনেক বেশি, অনেক বেশি। এজন্য আমাদের জীবনে যাদের অনেক গুনাহ আছে, অনেক পাপ করেছি, হয়তোবা ভাবছি যে আল্লাহ কি আমাকে মাফ করবেন, এই চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের পাপ করার যতটুকু ক্ষমতা, আল্লাহর ক্ষমা করার এর চেয়ে অনেক অনেক বেশি ক্ষমতা। একজন সাহাবী সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর মধ্যে নবীজি ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিলেন, ভাইয়ের সম্পর্ক গড়ে দিলেন। এমন তো অবস্থায় তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। তাবুক অভিযানের জন্য নবীজি সাহাবীদেরকে একত্রিত করলেন। তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবুক যুদ্ধে কোনো কারণে না, কোনো এক কারণে গেলেন না, সালাবাতুল আনসারী গেলেন। তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন তাবুক যুদ্ধে গেলেন, ওনার পরিবারের দেখভালের জন্য এই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। মানে আব্দুর রহমান, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক যুদ্ধে, তাবুক অভিযানে গেলেন, আর ওনার পরিবারের স্ত্রী দায়িত্ব, মানে বাজার হাট এই সেগুলো দেখাশোনা করার জন্য সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়ে গেলেন যে ভাই, আপনি তো তাবুক অভিযানে যাচ্ছেন না, আমি তো যাচ্ছি, আমার পরিবারে একটু খেয়াল রেখেন, দেখাশোনা করেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের দেখাশোনা শুরু করলেন। দিনের পরে দিন চলে যায়, রাতের পরে রাত চলে যায়, সময় অতিবাহিত হতে শুরু করলো। কয়েকদিন যাওয়ার পূর্বে মানুষের সবচেয়ে বড় শত্রু ইবলিস শয়তান এসে সালাবাতুল আনসারীর মনে ওয়াসওয়াসা দিতে শুরু করলো। সালাবাতুল আনসারীর মনে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অনেক সুন্দর। সালাবাতুল আনসারী, তুমি যাও তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক শুরু করে দাও, যেহেতু সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে নাই, তোমার হাতে বাড়ির দায়িত্ব। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে নিয়েছেন। স্ত্রীর হাত যখন ধরে নিয়েছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে কাজটা করেছো, তুমি তো আমানতের খেয়ানত করেছো। তোমার ভাই আমাকে আমানত রেখে গিয়েছে তোমার ওপরে,
তুমি আমার দেখভাল করবে, তুমি আমার হাত ধরেছো, তোমার ভাব তো ভালো না, তুমি তো আমানতের খিয়ানত করছো। আর তোমার যে মন মানসিকতা, আল্লাহর দরবারে অপরাধী হিসাবে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহর রাস্তে আল্লাহকে ভয় করে আমার হাতখানা তুমি ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে আমার হাত ছেড়ে দাও, তোমার ভাব তো ভালো লাগছে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম শোনার পরে ওই মহিলার হাত ছেড়ে দিয়ে দৌড় দিয়ে জঙ্গলের দিকে চলে গিয়েছেন। হায় আমি কি করলাম, আমি তো আমানতের খিয়ানত করলাম। আমার ভাই ইবনে সাইদ ইবনে আব্দুর রহমান তার স্ত্রীর দায়িত্ব আমাকে দিয়েছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা বেগানা নারীর হাত আমি ধরে নিয়েছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। এইভাবে জঙ্গলে পাহাড়িতে চলে যেয়ে আল্লাহর কাছে রাত দিন কান্নাকাটি করতে শুরু করেছে। এইদিকে তাবুক অভিযান যখন শেষ হয়ে গেল, সকল সাহাবীরা বাড়িতে ফিরে আসলেন। সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, কই আমার ভাই সালাবাতুল আনসারী কই, যাকে তোমার দায়িত্ব পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, কই আমার ভাই কই? স্ত্রী সকল ঘটনা খুলে বললেন, আপনার ভাই আমার সঙ্গে এই কাজ করেছে, এজন্য সে আজকে জঙ্গলে চলে গিয়েছে, পাহাড়ে চলে গিয়েছে, তার সঙ্গে আমার অনেক দিন যাবত সাক্ষাৎ নাই। সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর খোঁজ নেওয়ার জন্য জঙ্গলের দিকে পাহাড়ের দিকে রওনা শুরু করেছেন। অনেক খোঁজাখুঁজি করার পরে সালাবাতুল আনসারীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, ভাই আপনি এখানে কেন চলেন, আপনি অপরাধ করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, নবীর কাছে যে আপনার অপরাধ স্বীকার করেন, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করবে, আপনি এই জঙ্গলে কেন, এখানে কেন চলেন, বাড়ি চলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই সাইদ রে, আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি আল্লাহ কি আমাকে দিবেন না, আল্লাহ মাফ করবেন। যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি যদি আল্লাহ দেন, জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না রে ভাই, আমি যাব না, আমি যাব না, আমি এই জঙ্গলে আমার বাকি জীবনটা কাটিয়ে দিব। কি করে আমার মুখ আমি আমার এলাকাবাসীকে দেখাবো যে আমি আমানতের খিয়ানত করেছি, তোমার স্ত্রীর হাত ধরেছি, আমি এই মুখ কি করে দেখাবো? আমি তো অনেক বড় অপরাধী, অনেক বড় পাপ করেছি। তো ঠিক আছে, আমাকে যদি নিতে হয় তো আমার হাত দুইটা অপরাধীর মতো করে বাঁধো, বেঁধে আমার হাত ধরে টানতে টানতে আমাকে নিয়ে চলো। নিজের প্রতি নিজের অনুশোচনা এসেছে যে আমি অনেক বড় পাপ করেছি। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনায় আসলেন, আসার পরে নবীর দরবারে নিয়ে যাবেন যে এটার সমাধান কি হয় করার জন্য। তো সালাবাতুল আনসারী বলছেন, থামো, নবীর সামনে আমি যে দাঁড়াবো আমার খুবই লজ্জা পায় যে আমি কি করে নবীর সামনে যে দাঁড়াবো। তা আমাদের এই সমস্যার সমাধান সাহাবীদের মাধ্যমে হয় কি না একটু দেখি, একটু চেষ্টা করি, চলো আগেই নবীর দরবারে না যাই, আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, ভাই চলো সবচেয়ে বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর সিদ্দিকের দরবারে যাই, সে আমাদের সমস্যার সমাধান করতে পারে কিনা। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ওরে সালাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা, তুমি যে অপরাধ করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। সালাবাতুল আনসারী বলেন, আবু বকরের কাছে যখন সমাধান হলো না, চলো ওমরের কাছে যাই। হযরতে ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহর বিষয়, কিন্তু তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না, বের হয়ে যাও। সালাবাতুল আনসারী বলেন, চলো ওসমানের দরবারে যাই, চলো করে দেয়, কেউ সমাধান দিতে পারে না। সর্বশেষ না পেরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই। যেহেতু দয়ার নবী, মায়ার নবী, নবী হয়তোবা আমাকে এই সমস্যার সমাধান দিবেন, নবী হয়তোবা আমাকে মাপ পাওয়ার রাস্তা বাতলিয়ে দিবেন, চলো নবীর দরবারে যাই।
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যখন আসলেন, দয়ার নবী মায়ের নবী বলেন, সালাবারে তুই যে অপরাধ করেছিস এই অপরাধের শাস্তি আল্লাহ কি দিবেন আল্লাহই জানেন, কিন্তু আমার চোখের সামনে থেকে তুই বের হয়ে যা। যে অপরাধ করেছিস এই অপরাধের শাস্তি আল্লাহ কি দিবেন আল্লাহ জানেন, আমার দুয়ারে তোর জায়গা নাই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার একটা ছোট্ট মাসুম বাচ্চা খামসানা সঙ্গে ছিলেন। সব দৃশ্য দেখেছেন। সব দৃশ্য দেখার পরে ছোট্ট মাসুম বাচ্চা নিজের কন্যা হযরতে সালাবাকে ডাক দিয়ে বলেন, যেই মানুষের জায়গা আবু বকরের দরবারে নাই, ওসমানের, আলীর, ওমরের দরবারে নাই, নবীর দরবারে যেই মানুষের জায়গা নাই ওই মানুষকে আমি পিতা বলে পরিচয় দিতে পারবো না। নিজের মেয়ে যেই মানুষের আমার নবীর দরবারে কোনো জায়গা নাই, নবীর দরবার থেকে ফিরে এসেছে, সাহাবীরা যাকে জায়গা দেয় নাই, আমি তাকে পিতা বলে স্বীকার করতে পারবো না। আপনি যেই দিন ক্ষমা পাবেন, সবার কাছে প্রিয় হবেন, সেই দিন আপনাকে পিতা বলে আমি পরিচয় দিব। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিয়ে বলেন, সাঈদ রে ভাই, তুমি আমার হাতের বাঁধন খুলে দাও। বুঝতে পেরেছি এই দুনিয়ার কোনো মানুষ আমাকে জায়গা দিবে না, কোনো মানুষ আমার সমস্যার সমাধান করবে না। সবার দুয়ার বন্ধ হতে পারে, কিন্তু আল্লাহর দুয়ার আমার জন্য খোলা আছে, আমার হাত খুলে দাও। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আবার জঙ্গলের দিকে, পাহাড়ের দিকে আবার চলে গিয়েছে। দিনের পরে দিন, রাতের পরে রাত পার হয়ে যায়। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্যার কোনো সমাধান আসে না। এইভাবে কাঁদতে 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 বহু দিন চলে যাওয়ার পরে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সকল মাখলুকের রব কে? নবীজি বলেন যে সকল মাখলুকের রব আমার আল্লাহ। তো সকল মাখলুকের রব যদি আল্লাহ হয়, তো সালাবাতুল আনসারীকে আপনি কেন ফেরত দিয়েছেন? আপনি ফেরত দিয়েছেন কেন? আপনি কেন ফেরত দিলেন? আমার আল্লাহ তারপরে খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 135 নম্বর আয়াত এই সালাবাতুল আনসারীর উপলক্ষে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা অশ্লীল কাজ করবে, যারা খারাপ কাজ করবে, নিজেদের উপরে জুলুম করবে, এই জুলুম করার পরে আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে, তাদের গুনার কথা যখন স্মরণ হয়ে যাবে, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর ওই পাপ দ্বিতীয়বার পুনরায় সে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল বান্দা, এই সকল গুণের বান্দাই তো মুত্তাকি বান্দা। ধারাবাহিক আলোচনা আছে এরপরে এই আয়াতের উপরে। আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, এই সকল আয়াতগুলো অবসর সময় দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে সূরা আলে ইমরানের 133 থেকে শুরু করে 36 নম্বর আয়াত পর্যন্ত দেখবেন, এখানে মুত্তাকি বান্দার আল্লাহ কিছু গুণের কথা বলেছেন, যে কারা মুত্তাকি। সূরা আলে ইমরানের 133 আয়াত থেকে দেখবেন, বিস্তারিত আলোচনা পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সালাবাতুল আনসারীর পক্ষে আয়াত নাজিল করলেন নবীর পরে, যে সে পাপ করেছে, নিজের পরে জুলুম করেছে, সে তো আমার কাছে এসে ক্ষমা চেয়েছে, আত্মসমর্পণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে সাহাবাদেরকে বললেন যে তোমরা কয়েকজন মিলে যাও, আমার সালাবাতুল আনসারীকে আমার দরবারে ডেকে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সাহাবাকে আমার ঘরে জায়গা দিই নাই গো নবী। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সাহাবাকে বুঝতে পারি নাই গো নবী, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি যে ডেকে নিয়ে আসি। হযরত ওমর, হযরত আলী সকলে দাঁড়িয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
4 জনের একটা টিম তৈরি করলেন। এর সঙ্গে আরেকজন সাহাবীকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, যাও তোমরা আমার সালাবাতুল আনসারীকে খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য পাহাড়ের দিকে যে জনবসতি মানুষদেরকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি সালাবাতুল আনসারী নামে কোনো মানুষকে দেখেছো? সকলে বলেন, না, আমরা এরকম নামের কোনো মানুষকে চিনি না। বস্তিবাসী ডাক দিয়ে বলেন, সালাবাতুল আনসারী দেখতে কেমন? তার কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলো, যদি বুঝতে পারি। সাহাবায়ে কেরাম বলেন, ওই মানুষটা তার পাপের জন্য, গুনার জন্য সব সময় আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। এরকম কোন মানুষকে দেখেছো কিনা? বস্তিবাসী ডাক দিয়ে বলেন, একটা মানুষকে আমরা দেখেছি, যে মানুষটা রাত্রে বেলায় গুনগুন গুনগুন করে কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজে বস্তিবাসীর মানুষের ঘুম ভেঙে যায়, আমাদের পশুগুলোর ঘুম ভেঙে যায়। সারা রাত সে কাঁদতে থাকে, সে সারা রাত আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো রহমান, আমি গুনাহ করেছি, তুমি তো মাফ করনেওয়ালা মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে সারা রাত একটা মানুষ কাঁদতে থাকে। তোমরা কি ওই মানুষকে খুঁজছো? হযরতে সালমান ফারসি ডাক দিয়ে বলেন, অবশ্যই এই হয়তোবা সালমান ফারসি ডাক দিয়ে বলেন, অবশ্যই এই হয়তোবা সালাবাতুল আনসারী। হযরতে সালমান ফারসি সালাবাতুল আনসারীর কাছে যেয়ে বলছেন, ওরে সালাবা, তুমি কি জানো তোমার রব, আমার রব তোমার পরে খুশি হয়ে তোমার পক্ষে পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করেছেন? বলুন সুবহানাল্লাহ। তুমি কি জানো তোমার তওবা আল্লাহ এত কবুল করেছেন যে তোমার পক্ষে একটা আয়াত নাজিল করেছেন? চলো তুমি আল্লাহর নবীর দরবারে চলো, নবীজি আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নেওয়ার জন্য। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, তোমরা তো আমাকে বের করে দিয়েছো, তোমরা আমাকে জায়গা দাও নাই, আমার সমস্যা সমাধানের চেষ্টা করো নাই। আমার আল্লাহ আমার পরে খুশি হয়েছেন, তো ঠিক আছে চলো আমি নবীর দরবারে যাব। সকলে মিলে আবার মদিনার পথে রওনা করেছেন। ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, ফজরের আজান হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে শুরু করেছেন। ইতিমধ্যে ওনারা মদিনায় প্রবেশ করেছেন। প্রবেশ করে ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে। নবীজি ফজরের নামাজে প্রথম রাকাতে একটি সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে পবিত্র কোরআনুল কারীমের সূরা তাকাসুর শুরু করেছেন। তো সূরা তাকাসুর যখন শুরু করেছেন, প্রথম আয়াত যখন পড়েছেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা চিৎকার দিয়েছেন যে চিৎকারের আওয়াজটা এত জোরে ছিল, এত বিকট ছিল যে সকল সাহাবীরা চমকে উঠেছে। এই সূরা তাকাসুরে আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার মোহ তোমাদেরকে পরকালের কথা ভুলিয়ে দিয়েছে, এই দুনিয়া তোমাদেরকে পরকাল ভুলিয়ে দিয়েছে। এমন একটা চিৎকার করেছেন সালাবাতুল আনসারী, যে চিৎকারটা এত বিকট ছিল যে সকলে চমকে উঠেছে যে এই আওয়াজটা কে করেছে। দ্বিতীয় আয়াত যখন নবীজি পড়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আর একটা চিৎকার হয়ে সালাবাতুল আনসারী সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছেন। নামাজ শেষ করার পরে দয়ার নবী, মায়ার নবী বলেন, কি ব্যাপার, কিসের আওয়াজ হলো, কিসের আওয়াজ আসলো, এমন বিকট আওয়াজ কোথায় থেকে আসলো? সাহাবায়ে কেরাম চেয়ে দেখে আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালাবাতুল আনসারী জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী হয়তোবা সেন্সলেস হয়েছে, জ্ঞান হারিয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পালস চেক করে দেখে বলেন, সালাবাতুল আনসারী তো আর দুনিয়াতে নাই, আর দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। দয়ার নবী, মায়ের নবী সাহাবীদেরকে বললেন যে, তোমরা সালাবাতুল আনসারীর জন্য কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো, আমি নবী তার জানাজায় অংশগ্রহণ করব। জানাজার ব্যবস্থা হয়ে গেল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে নবীজি পাকে এভাবে খাড়া করে হাঁটছেন জানাজার ময়দানে। তো হযরতে ওমর বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনি পা খাড়া করে করে হাঁটছেন কেন?
দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওরে ওমর, আমি যা দেখতে পাই তুমি তো দেখতে পাও না। আমি দেখতে পেয়েছি আমার সালাবাতুল আনসারীর পরে আমার রব এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, তার জানাজায় এত পরিমাণে ফেরেশতা পাঠিয়েছেন। আমি নবী এই মাঠে যে পা রাখবো এতটুকু জায়গা নাই, এই কারণেই আমি আমার পাটাকে খাড়া করে করে হাঁটছি। সুবহানাল্লাহ, এত ফেরেশতা এসেছে যে পুরো মাঠ ভরে গিয়েছে, পা রাখার জায়গা আমি পাচ্ছি না। এত বড় গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন উনাকে মাফ করেছেন। শুধুই মাফ করেন নাই, তার জন্য তার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন, তার জানাজায় এত পরিমাণ ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। সম্মানিত ভাইরা, সাহালাবাতুল আনসারী দুনিয়া থেকে বিদায় নিলেন। আর আপনাদের মনে আছে ওই যে ছোট্ট মেয়ে খামসানা, ওই মেয়ে এসে বাবার লাশের পাশে টুকরে টুকরে কাঁদতে শুরু করলেন। ছোট্ট মেয়ে খামসানা ডাক দিয়ে বলেন, বাবা তুমি গুনাহ করেছো, তুমি পাপ করেছো। গুনার জন্য, পাপের জন্য আমি বলেছিলাম তুমি যখন ক্ষমা পাবে, সবার কাছে প্রিয় হবে, তখন তোমাকে বাবা বলে পরিচয় দিব। তুমি সবার কাছে প্রিয় হয়েছো, আল্লাহর নবীর কাছে প্রিয় হয়েছো, আল্লাহর কাছেও প্রিয় হয়েছো, তোমার পক্ষে আয়াতও নাজিল হয়েছে, তুমি তো সবার কাছে প্রিয় হয়েছো বাবা। কিন্তু আমি খামসানা বাবা হারিয়ে দিলাম। বাবা আমি কোথায় পাবো? কোথায় বাবা পাবো? আমি তো বাবা হারিয়ে দিলাম। দয়ার নবী মায়ের নবী হযরত খামসানাকে ডাক দিয়ে বুকের সঙ্গে আঁকড়িয়ে ধরে বলছেন, ওরে খামসানা, কাঁদিস না রে মা, তোর বাবা চলে যাওয়ার বেদনা আমি সহ্য করতে পারি না। তুই যদি কাঁদিস আমার অনেক কষ্ট হবে, কাঁদিস না। তোর বাবা গিয়েছে তো কি হয়েছে, আমি মুহাম্মদ যদি তোর বাবা হয়ে যাই, আমি মুহাম্মদ যদি তোর বাবা হয়ে যাই, তাহলে কি তোর আর কোনো কষ্ট থাকবে? হযরতে খামসানা ছোট্ট মাসুম বাচ্চা আমার নবীকে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাবা হয়ে যান, এর চেয়ে সৌভাগ্য তো আমার জন্য আর কিছুই হতে পারে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তাহলে আমাদের জীবনে যত বড়ই পাপ হোক না কেন, যত বড়ই গুনাহ আমরা করি না কেন, একটা কথা স্মরণ রাখবো, আমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত এর চেয়ে অনেক 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 বেশি বড়, অনেক বড়। এজন্য গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে সবসময় তওবা করব। আল্লাহকে বলবো যে যে গুনাহ আল্লাহ করেছি আমাকে ক্ষমা করো, আমি আর দ্বিতীয়বার এই কাজ করব না, দ্বিতীয়বার এই পাপ করব না। এইভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। ভাই, একটা ছোট্ট কথা বলে শেষ করি। এই যে দুনিয়ার মোহ, সূরা তাকাসুরের যে প্রথম আয়াতটা, আল্লাহ বললেন যে দুনিয়ার মোহ তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে। এই দুনিয়ার মোহ এমনভাবে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে, আমার জীবনের 40, 50, 60 বছর চলে গিয়েছে, আমরা কিন্তু এখনো ঘুমের মধ্যেই আছি, এখনো জাগতে পারি নাই যে আমার 40, 50, 60 বছর চলে গেল, আমি এক পা কবরে দিয়ে দিয়েছি, এখনো ঘুম আমাদের ভাঙে নাই। কখন বলে মালাকুল মাউত এসে দরজার সামনে দাঁড়িয়ে যাবে, কখন বলে দাঁড়িয়ে যাবে, সেই সময় আর সুযোগ পাওয়া যাবে না। এজন্য এখন থেকেই, আজ থেকে না, এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে যা হয়েছে হয়েছে, আর না, স্টপ। নিজেকে থামান, নিজেকে একটু থামিয়ে ভাবেন, নিজেকে নিয়ে একটু ভাবেন যে আমার আজকে 50 বছর বয়স হয়ে গেল, আমি কতটুকু নেকের কাজ করলাম, কতটুকু গুনার কাজ করলাম, এই নেকি দিয়ে জান্নাত হবে কিনা, আমি পার পাবো কিনা, একটু চিন্তা করেন নিজেকে নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, কাবলাল জুম্মাহ সুন্নাত পড়ে নিব।